আমরা তো সবাই জানি ভগবান শ্রীরাম যে তীর নিক্ষেপ করেছিলেন, সেই তীর গিয়ে রাবণের নাভিতে যে অমৃত কলসি ছিল সেটাতে লাগে এবং সেই কলসি ভেঙেই রাবণের মৃত্যু হয়। কিন্তু যে রহস্য আজ আমি আপনাদেরকে শোনাবো তা আপনারা অনেকেই হয়তো জানেন না। নমস্কার, আমি সৌমিত্র হিন্দু। আজ আমি আপনাদের রামায়ণের এক অজানা গল্প শোনাতে এসেছি। আমরা সবাই জেনে এসেছি বা শুনে এসেছি রাবণের মৃত্যুর জন্য রাবণের ভাই বিভীষণ দায়ী। বিভীষণ ভগবান শ্রীরামকে রাবণের মৃত্যুর রহস্য জানিয়েছিলেন, কিন্তু বাস্তবে অনেক কম লোকই জানেন এই ঘটনা অর্ধসত্য। কেননা অর্ধসত্য রাবণের স্ত্রী মন্দোদরীর সঙ্গেও জড়িত। রাবণ এবং তার দুই ভাই কুম্ভকর্ণ আর বিভীষণ এই তিনজনে মিলে ব্রহ্মাজির কঠোর তপস্যা করেছিলেন এবং ব্রহ্মাজি তাতে প্রসন্ন হয়ে ওনাদের সামনে প্রকট হয়েছিলেন। তখন রাবণ ব্রহ্মাজিকে অমরতা লাভ করার জন্য বর চেয়েছিলেন। ব্রহ্মাজি এই বরের অসমর্থন করছিলেন এবং বলেছিলেন এটা কোনোদিনও হতে পারে না। তখন রাবণ অনেক আকুতি মিনতি করে বলেন আমার ওই বরটাই চাই। ব্রহ্মাজি তখন রাবণকে একটা তীর দেন আর বলেন এই তীর তোমার মৃত্যুর কারণ হবে। তৎক্ষণাৎ রাবণ ওই তীর নিয়ে চলে যায় রাজমহলে। রাজমহলে নিয়ে গিয়ে সিংহাসনের পাশের দেওয়ালে ভালো করে প্লাস্টার করে তার মধ্যে ওই তীর রেখে দেন। যখন ভগবান শ্রীরাম ও রাবণের যুদ্ধ চলছিল তখন ভগবান শ্রীরাম তারা নিক্ষেপিত প্রতিটা তীর রাবণের ওপর কোনো ক্ষতি করছিল না। ভগবানের দ্বারা নিক্ষেপিত তীর যখনই রাবণের মাথায় লাগে তখনই রাবণের পুনরায় নতুন মাথা এসে যায়। ঠিক সেই সময় প্রভু রাম বুঝতে পারেন যে রাবণকে বধ করা এতটা সহজ নয়, এটা অসম্ভব। যথা সময়ে বিভীষণ ভগবান শ্রীরামের কাছে আসেন এবং রাবণের মৃত্যুর রহস্য বলেন আর বলেন রাবণের নাভিতে একটা কলসি আছে যা অমৃত। সেই কলসি ব্রহ্মাদেবের বিশেষ তীর দ্বারাই ভাঙা সম্ভব, অন্য কোনো কিছু দ্বারা তা হবে না। ওই তীর দ্বারাই রাবণকে বধ করতে হবে। আর এই অস্ত্র কোথায় রয়েছে এর রহস্য একমাত্র রাবণের স্ত্রী মন্দোদরী জানতেন। ব্যাস, তারপর আর কি, স্বয়ং হনুমানজি এক জ্যোতিষ আচার্যের রূপ ধারণ করে লঙ্কায় গিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে থাকেন এবং লঙ্কা প্রবাসীদের ভবিষ্যৎ শোনাতে থাকেন। আর এই ঘটনা পুরো লঙ্কায় ছড়িয়ে পড়ে যে এক জ্যোতিষী তিনি সবার ভবিষ্যৎবাণী করছেন। এই ঘটনা রাবণের স্ত্রী মন্দোদরীর কানে যায় এবং মন্দোদরী সেই জ্যোতিষীকে ডেকে পাঠালেন তাদের ভবিষ্যৎবাণী জানার জন্য। হনুমানরূপী জ্যোতিষী রাজমহলে আসেন আর হনুমানজি এসে রাবণের সম্পর্কে এমন সব কথা বললেন যা শুনে মন্দোদরী অবাক হয়ে যান। আর কথায় কথায় রাবণের তপস্যার ফলে ব্রহ্মাজি প্রদেয় যে তীরের ঘটনা ছিল সেটাও বলে দেন। সাথে সাথে হনুমানজি এও বলেন যেখানে ওই তীর রয়েছে সেটা সুরক্ষিত নেই। হনুমানজি চেয়েছিলেন কোনো প্রকারে মন্দোদরী যেন বলে দেয় তীরটা কোথায় রয়েছে। মন্দোদরী বলেন ওটা খুবই সুরক্ষিত রয়েছে, ওটা কেউ খুঁজে পাবে না। কিন্তু হনুমানজি বিভিন্ন কৌশল দেখিয়ে মন্দোদরীর কাছ থেকে জেনে নেন যে তীরটা কোথায় রয়েছে। এটা শুনেই ছদ্মবেশী জ্যোতিষী রূপ ছেড়ে হনুমানজি নিজের রূপ ধারণ করেন এবং ওই তীর নিয়ে এসে ভগবান শ্রীরামের হাতে তুলে দেন। শ্রীরাম ওই তীর দ্বারা রাবণের নাভিতে নিক্ষেপ করেন। ওই অমৃত কলসি ফেটে রাবণ বধ হয়। আনন্দ রামায়ণ থেকে এই কথা আমি আপনাদের শোনালাম। এই কথা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভগবানের আশীর্বাদ সর্বদা আপনাদের ওপর যেন থাকে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় হনুমান।